হাদিস উল্লেখ করা হয়েছে, হাদিস নাম্বার 2004 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, "কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাদিনা।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফাওয়া ইয়াহুদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখলেন যে তাসুমু ইয়াউমা আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন এই 10 মুহররম আশুরার দিনে ইহুদি জাতি তারা একটা রোজা রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে এই দিনে রোজা রাখা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম। আল্লাহ রাসূল ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, আজকের দিনটা কি দিন? তোমরা যে রোজা রেখেছো, আজকের দিনটা কি দিন? ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন সালিহ। ইহুদিরা জবাব দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আজকের দিনটা খুবই ভালো একটা দিন। আল্লাহ রাসূল বললেন, আজকের দিনটা খুব ভালো একটা দিন? বলে, হ্যাঁ, আজকের দিনটা খুব ভালো একটা দিন। কেন ভালো একটা দিন? ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন আজলাহু বানি ইসরাঈল। আল্লাহ তাআলা এই 10 মুহররম, এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা বানি ইসরাঈলদেরকে তথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা এই 10 মুহররম মুক্তি দিয়েছিল। এই জন্য ফাসামাহু মুসা, এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররমের 10 তারিখে একটা রোজা রেখেছিলেন। এই জন্য আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে আমরা এই 10 মুহররম একটা রোজা রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাহলে তো আমি বেশি হকদার, ফাআনা আহাক্কু বিমুসা, তাহলে তো আমি বেশি মুসা হকদার। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরাও 10 মুহররম রোজা রাখবে। তাহলে প্রথম পয়েন্ট, আশুরার তাৎপর্য সম্পর্কে বুখারী শরীফ থেকে 2004 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আমরা শুনলাম। এই আশুরার দিনে কেন আমরা রোজা রাখবো? আল্লাহ রাসূল মদিনায় গেলেন, ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন, জিজ্ঞেস করলেন, কেন রোজা রেখেছো? তারা উত্তর দিল, এটা হতে ভালো দিন এবং গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কেন ভালো দিন? তারা উত্তর দিল, এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় একটা রোজা রেখেছিল। এই জন্য তার অনুসরণ করতে গিয়ে আমরাও এই দিনে একটা রোজা রেখেছি। আমরাও এই দিনে একটু রোজা রাখবো। তখন থেকে 10 মুহররম আশুরার 10 তারিখে একটু রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররমে একটা রোজা রেখেছিলেন। তবে মাসআলা হলো 10 মুহররমে দুইটা রোজা রাখতে হয়, 9 তারিখ 10 তারিখ অথবা 10 11 তারিখ। কেমন পর্যন্ত দুইটা রোজা রাখতে হবে? আমরা পরবর্তী হাদিস থেকে আমরা এটা জানতে পারছি। 10 মুহররম যে দিনটা, এই দিনের যে রোজা, এটা এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। রমজান মাসের পরে অন্যান্য রোজার ক্ষেত্রে এত বেশি গুরুত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশুরা রোজাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, এটা আমরা একটা সহিহ হাদিস থেকে জানলাম। 2 নম্বর প্রশ্ন, এই আশুরা রোজার গুরুত্ব কতটুকু? নাসাই শরীফের মধ্যে একটা হাদিস আছে, হাদিসের একটা কিতাব নাসাই শরীফ, হাদিস নাম্বার 2416, হাদিস নাম্বার 2416। হাদিসটি বর্ণনা করেছেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউ সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল এত গুরুত্ব আদায় করেছেন যে এটা হচ্ছে আমল জীবনে কোনো সময় একটিবারের জন্য ছাড়বে।
চারটি আমল বাদ দেওয়া হবে। এই চারটি আমলের মধ্যে থেকে প্রথম যে আমল সেটা হলো সিয়াম আশুরা। আল্লাহ তাআলা বলে এই চারটি আমলের মধ্যে থেকে প্রথম আমল সেটি হলো আশুরা রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো সময় এই আশুরা রোজাকে ছাড়েন, এত বেশি গুরুত্ব দিয়েছে এই আশুরা রোজা। 2 নাম্বার আশ, যে হজের প্রথম যে 10 দিনের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের আমল কোনো সময় ছাড়েন না। এরকম 3 নাম্বার ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতগুলো কোনো সময় ছাড়েন না, এত বেশি গুরুত্ব দিয়েছে এই চারটি আমল করেছে। মানে যারা আমলের মধ্যে প্রথম যে আমলটা সেটা হলো 10 মুহররম আশুরা রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় গুরুত্ব সহকারে এই রোজাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এই জন্য আমরা এই 10 মুহররম এই রোজাটাকে গুরুত্ব সহকারে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে 10 মুহররম এই রোজাটা আদায় করতে দেন। 3 নম্বর বিষয় মুহররম মাসে রোজা রাখার ফজিলত। 3 নম্বর বিষয় মুহররম মাসে রোজা রাখার ফজিলত 10 মুহররম না, বরং মুহররম মাসে রোজা রাখার ফজিলত। এই সংক্রান্ত একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করা হয়েছে। হাদিস নাম্বার 2643 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহররম মাসে রোজার ফজিলত হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলের মাধ্যমে রাসূল বলেন রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের রোজা। আর এখান থেকে বোঝা যাচ্ছে মুহররম মাসে রোজা রাখতে হবে, রোজা রাখা যায় এবং মুহররম মাসে রোজা রাখলে অনেক ফজিলত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন যে মুহররম মাসে রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো রোজার ক্ষেত্রে মুহররম মাস। তাহলে যদি আমরা কেউ এই মুহররম মাসে রোজা রাখতে চাই তাহলে আমরা রাখতে পারবো, কারণ এই মাসে রোজাটা সবচেয়ে বেশি ফজিলতের বিষয়। এবার আসলে 4 নম্বর বিষয় আশুরা রোজা রাখার ফজিলত। আশুরা রোজা রাখার ফজিলত তিরমিজি শরীফ হাদিস নাম্বার 712। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 712 হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 মুহররম, এই 10 মুহররম রোজা রাখার ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার আশাবাদী, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা যদি কেউ এই 10 মুহররম রোজা রাখে আল্লাহ তাআলা তার বিগত এক বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তাহলে যে ব্যক্তি 10 মুহররমের 10 তারিখে রোজা রাখবে আল্লাহ তাআলা তার অতীতের এক বছরের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আমরা সকলেই চেষ্টা করি 10 মুহররম রোজা রাখার জন্য।